Hello everyone, this is me Raisa Sultana. Welcome back to another episode of SMC Joya Sanitary Napkin Present হাজার টাকার প্রশ্ন। দর্শক, আজ কিন্তু আমরা একটা অনেক সুন্দর পরিবেশে চলে এসেছি। সো এখান থেকে আমরা খুঁজে নেব আজকে আমাদের বিজয়ীকে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিজয়ীকে। সো আপু, আমরা হলো 1000 টাকা প্রশ্ন থেকে এসেছি। আমি আপনাকে 10টা কোশ্চেন করব, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই 1000 টাকা আপনার। আচ্ছা আচ্ছা আপু, এমন একটা প্রশ্ন যেটা সবাইকে করলে এক একজন এক এক উত্তর দেয় কিন্তু সবার উত্তরই সঠিক। একটু ক্লু দিতে হবে। ক্লু দেন। ক্লু আপনাদেরকে আমি এসে জিজ্ঞেস করিনি, কিন্তু জিজ্ঞেস করা উচিত ছিল। জি, আমি কেমন আছি না না, সবাই ভিন্ন ভিন্ন উত্তর দেয় এখানে। এই যে যারা আছে এক একজন এক এক উত্তর দিবে, কিন্তু সবার উত্তরটাই সঠিক। এই জায়গাটা দেখতে কেমন? না, জায়গাটা দেখতে সুন্দর বা খারাপ এটাই তো সবাই বলবে, কিন্তু ভিন্ন ভিন্ন উত্তর। 10 জন আছে, আমার মনে হয় 8 জনেরই ভিন্ন ভিন্ন উত্তর হবে। বুঝতে এক্সট্রিমলি সরি আপু, বাট আপনার সাথে কথা বলে খুব আচ্ছা, ভালো ঠিক আছে। লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ফার্স্টে আমরা প্রথম কোশ্চেনে যাব। হসপিটালের বাইরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হসপিটালের ভেতরে টাকা দিয়ে কিনতে হয়। মানে খুব সচরাচর আমরা সবাই এখন এখানে নিচ্ছি জিনিসটা, এমন কিছু যেটা আসলে আমরা খুব বেশি ভ্যালু বুঝি না, কিন্তু যখন আমরা হসপিটালে যাই এবং টাকা দিয়ে কিনতে হয় তখন আসলে আমরা সেটার মর্মটা বুঝি। রক্ত? না, রক্ত তো আমরা এখানে নিচ্ছি না, আমরা নিচ্ছি এরকম কিছু। তাহলে হচ্ছে কি? খুবই ইম্পর্টেন্ট জিনিস আমরা নিচ্ছি, ফ্রিতে নিই আমরা। অক্সিজেন, সেটা হলো অক্সিজেন। এই যে এখন আমরা ফ্রিতে নিচ্ছি, বর্তমান ফ্রিতে। আসুন, নারী হবার এই যাত্রাকে আমরা করে তুলি আরো সহজ। এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। আচ্ছা, আমরা একটু ভাইয়ার কাছে যাই, ঠিক আছে? ওকে। আচ্ছা ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। অনেক দূরের থেকে দেখলাম উত্তর দিলেন অক্সিজেন। জি। ঠিক আছে, আপনি কি করেন এখানে? এই যে আমরা বিক্রি করি। আচ্ছা, আমরার কাছে আমরা একটু আসি। আসলে এইখানে আমরা বিক্রি করেন কত বছর? আমি এত বছর বিক্রি করি না, এমনি নতুন ব্যবসা ধরছি। নতুন ব্যবসা, জি, আচ্ছা জি। ঠিক আছে। তো ভাইয়া, এখানে মানে বেচাকেনা কেমন হয়? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর দেখা যায় ভাইয়া এত কনফিডেন্সলি আসলেন, এত কনফিডেন্স কোথায় পেলেন? আসলে খুব কনফিডেন্সলি কথা বলছেন, খুব সুন্দর করে কথা বলছেন। আসলে এই কনফিডেন্সটা কোথা থেকে পেয়েছেন? আপনি ভিডিও দেখে কনফিডেন্সটা পেয়েছি। আমার ভিডিও দেখেন? হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, আপনি আমাকে চেনেন? জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনি তো জানেনই আমি কি করি। হ্যাঁ, তো অবশ্যই। আপনি একটা সঠিক উত্তর দিয়েছেন অলরেডি। হ্যাঁ। এই 100 টাকা আপনার জন্য। ওকে ভাইয়া, আমরা আরো 9টা প্রশ্ন আপনাকে করব, জি, ঠিক আছে? বলেন। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই টাকাগুলো সব আপনার। তো অক্সিজেন, এটা এত দ্রুত কিভাবে উত্তর দিলেন? এটা কি আপনার মানে মাথা খাটিয়ে উত্তর দিয়েছেন না আগে শুনেছেন? মাথা কাটিয়ে উত্তর দিলাম। আচ্ছা ভাইয়া, কারণ যে কারণে আপনি বলতেছেন যে এখন আমরা খাচ্ছি, তাহলে আমরা এখন কেউ তো কিছু খাইতেছি না অক্সিজেন ছাড়া, এই কারণে বললাম অক্সিজেন। আচ্ছা ভাই, আমরা নেক্সট কোশ্চেনে যাব। ডাব না খেলে কি হয়? ডাব না খেলে কি হয়? একটু একটু, আপনি তো খুব মাথা কাটাতে পারে। আর একটু, ডাব না খেলে কি হয়? নারকেল। এক্স্যাক্টলি, কংগ্রাচুলেশনস अगेन। আচ্ছা ভাইয়া, অভিনন্দন। আমরা নেক্সট কোশ্চেনে যাব। এমন একটা প্রশ্ন, আপনি কিন্তু মন দিয়ে শুনবেন, কারণ আমি জানি আপনি উত্তরগুলো জানেন না, কিন্তু আপনি খুবই ইন্টেলিজেন্ট। ভাইয়া, পড়াশোনা করেছেন কত দূর? আমি পড়াশোনা এত দূর করি নাই, কিন্তু নিজের নাম লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, তো আমরা নেক্সট প্রশ্নতে যাব ভাইয়া, ঠিক আছে? এমন একটা প্রশ্ন যেটা করলে এক একজন এক এক উত্তর দেয় কিন্তু সবার উত্তরই সঠিক। এক একজন এক এক উত্তর দেয় কিন্তু সবার উত্তরই সঠিক। আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার উত্তরটা সঠিক হবে, ওনাকে প্রশ্ন করলেও সঠিক হবে, আমাকে প্রশ্ন করলেও সঠিক হবে, কিন্তু আমাদের উত্তরগুলো মানে আলাদা আর কি। কেউ ভুল উত্তর দিচ্ছি না, কিন্তু সবার উত্তরগুলো আলাদা। চিন্তা করেন, আমি জানি আপনি চিন্তা করলে পারবেন। না, এটা পারলাম না। এক্সট্রিমলি সরি। আমাদের গেমসের রুল ওয়াইজ আমরা আপনার থেকে 200 টাকা নিয়ে নিব ভাইয়া, গেমসের রুল ওয়াইজ। কিন্তু অবশ্যই। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আপনি যেহেতু আমরা বিক্রেতা, আমাদের পুরো টিম, ঠিক আছে, আমরা আপনার থেকে আমরা খাবো। এবং আপনার নামটা যদি আমাদের ভিউয়ার্সদের একটু বলতেন। মোহাম্মদ রায়হান। মোহাম্মদ রায়হান, আপনি কোথায় বসেন একটু বলেন। আমি এইখানেই আছি। আপনাদের এই যে এই এপিসোডের পরে সেলিব্রিটি হয়ে যাবেন, ঠিক আছে? সো একটু ভিউয়ার্সদের কিছু বলে দেন, আপনি কি বলতে চান আসলে?
আমি বলতে চাই এটুকুই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ফ্যামিলির দিকে নজর রাখবেন। আচ্ছা, তবে দর্শক, আমাদের গেমসের রুলস ওয়াইজ আমরা 200 টাকা নিয়ে নিয়েছি, কিন্তু ভাইয়া যেহেতু আমরা বিক্রেতা, আমরা আমাদের ফুল টিম সহ ভাইয়ার থেকে আমরা খাবো। ঠিক আছে, তো ভাইয়া আসেন, একটু আমরা মাখিয়ে দেন আমাদের। আমরা কত করে ভাইয়া? 20 টাকা, 20 20 টাকা। আচ্ছা আচ্ছা, 20 টাকা। এই আমরা বিক্রি করছেন কত বছর বললেন? আমি কিছুদিন হয়েছে, নতুন ব্যবসা হয়েছে। আচ্ছা, তো আমি আসলে ভাইয়ার থেকে টাকাটা নিতে খুবই কষ্ট লাগছিল, অসুবিধা নাই। কিন্তু ভাইয়া মানে এইভাবে টাকা পাওয়ার থেকে আর্ন করে টাকা পেতে বেশি ভালো লাগছে না? হয় যে আর্ন করে Okay. আমি বিজনেস করে টাকা কামাচ্ছি, বিজনেস এটা করে টাকা কামাচ্ছে। সো আমরা কিন্তু ভিউয়ার্স গেমস এর রুল ওয়াইজ টাকাটা নিলেও ভাইয়ার থেকে এখন আমাদের ফুল টিমের সবাই আমরা খাবো। তো ভাইয়া আমার বানানো কি শেষ? জি নেন। ওকে, তো ভাইয়া আমরা খাই, আপনি আমার মাইক্রোফোনটা সামলান। জি, অবশ্যই। ওকে, তো ভাইয়া মাইক্রোফোনটা একটু সামনে ধরেন। আপনি তো জানেন আমাদের শো যেহেতু দেখেন, তো কেমন লাগে আসলে? আমাদের শো তো সবসময় দেখেন, আজকে মাইক্রোফোন হাতে ধরলেন, কেমন লাগছে? নাইস। নাইস। ভিউয়ার্সদের যদি কিছু বলতে চান, এই যে আমি যতক্ষণ আমরা খাবো, আপনি ততক্ষণ হোস্ট। ওকে, যা মন চায় বলতে পারেন, কি বলতে চান? লাইক কমেন্ট শেয়ার করেন, এটাই তো, এছাড়া আর কি। এরা কষ্ট করে, কষ্টরে ফলটা দিয়েন আপনারা, এছাড়া আর কি। আপনি আমাদের শো দেখেন, তো মনে করেন আপনি এখন রাইসা সুলতানা, আপনি আমাকে কি জিজ্ঞেস করতে চান? জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করতে চাই একটু কি যে আমরাটা কেমন হয়েছে। ও মাই গড, বিজনেস কাকে বলে? ঠিক আছে, আমিও খেয়ে রিভিউ দিই। আমরাটা ভালো হয়েছে। নেক্সট কি কোশ্চেন করতে চান? মাইক্রোফোনটা আপনার কাছে ধরেন। দেখেন, আমার তো কোনো কোশ্চেন নাই আর কি। আপনি ধরেন আজকে হোস্ট, আপনি আজকে দীপ্ত দিবির 1 মিনিটের জন্য হোস্ট। হোস্ট। যা মন চায়। আমি আজকে আমরা বিক্রেতা, আপনি এই পাশে আসেন। ওকে, আমরা বিক্রেতা, আপনি আমাকে কি প্রশ্ন করতে চান? আপনি হোস্ট দীপ্ত টিভির, আপনি যেই শো সবসময় দেখেন, আজকে সেই শোর হোস্ট হয়ে আপনার কেমন লাগতেছে যদি বলেন? অনেক ভালো লাগতেছে যে আমি এই শোর হোস্ট, আমি মাইক্রোফোন হাতে পাইছি, আমার মন মতো কথা বলতেছি, যা খুশি তা বলতেছি। এটা এর থেকে ভালো আর কি হইতে পারে? এটাই তো বহুত ভালো জিনিস। দর্শকদের আসলে কি বলতে চান? দর্শকদের বলতে চাই যে এই যে কোশ্চেন করেন, যেই কোশ্চেনগুলো আমরা পারি না, সেই কোশ্চেনগুলো দর্শকরা দেওয়ার চেষ্টা করুক, উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর দেওয়ার চেষ্টা করুক ভালো করে, এটাই, এছাড়া আর কি। দর্শক, ভাইয়া যে একজন আমরা বিক্রেতা বা মানে উনি যে এত ইন্টেলিজেন্ট, এটা আসলে আমি মানে বুঝতেই পারি নাই। খুব সুন্দর করে কথা বলতেছেন। আর ভাই, এই যে আমরা বিক্রি করছেন, আপনি কি পরিবারের একমাত্র মানে আর্নিং সোর্স কি আপনার হাত ধরে? জি না, আমি মাঝারও ছেলে। আমার বড় ভাই থাকে দুবাই, আমি সংসারে বিয়া শাদী করে ফেলাইছি, এই কারণে আর কি আমার সংসার থেকে আলাদা করে দিছে। এই কারণে আর কি, আলাদা কেন করে দিয়েছে? ওই নিজের পছন্দ মতো বিয়ে শাদী করছি, এই ও, কারণে। আচ্ছা, কবে বিয়ে করেছেন? বিয়ে করছি আজকে প্রায় 2 বছর। আচ্ছা, এখনো মেনে নেয়নি? না, আচ্ছা, কিন্তু অলরেডি আমার একটা বাচ্চা আছে, ছেলে আছে একটা। যাক, আপনি তো ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। ভাবিকে যদি ক্যামেরায় কিছু বলতে চান? সে কি এই শো দেখবে নাকি না দেখবে এটা তো আমি শিওর না, আপনি দেখাবেন। তারপরেও বলতে চাই যে ভালো থাকো, আসবো কিছুদিন পরে বাড়িতে, তখন দেখা হবে নি। এই আসলে মানে ফ্যামিলির জন্য, ফ্যামিলির থেকে দূরে থেকে মানে এই ফিলিংসটা খুব কষ্টের, আমি আপনাকে দেখে বুঝতে পারছি। বাট ভাই, আপনি খুবই দারুণ একজন মানুষ, খুবই ট্যালেন্টেড একজন মানুষ। আমি দোয়া করি আপনার এই ট্যালেন্ট খাটিয়ে আপনার বিজনেসের আরও বেশি উন্নতি হোক। আর আমরাটা আসলেই খুব ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। এবং লাস্ট আরেকবার আমার দর্শকের উদ্দেশ্যে একটা বিদায় নিয়ে নেন দর্শকের থেকে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই আপু তো সবাই চিনেনি, উনি খুব ভালো মানুষ, কিন্তু আমাকে টাকা 200 দিল, আমার তো লয়ে গেল, এটা কোনো বড় না, না, বিষয় আমি না। কিন্তু টাকা কিন্তু আমি আমরা- বিজনেস করে টাকা নিব, ওনার কাছে টাকা নিব, কিন্তু বিজনেস করে টাকা নিব। Exactly. ভাইয়া বিজনেস করে টাকা নিবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, প্রথমে আমরা কোশ্চেনে যাচ্ছি। গাভী দুধ দেয়, মুরগি ডিম দেয়, কিন্তু দুধ এবং ডিম একসাথে কে দেয়? কে? না, গাভী দুধ দেয় আর মুরগি ডিম দেয়, দুধ এবং ডিম একসাথে কে দেয়? প্লাটিপাস নামে একটা প্রাণী আছে, যেটা আমি জানি স্তন্যপায়ী, যেটা ডিম দেয় এবং তার বাচ্চা হওয়ার পরে সে দুধ খাওয়ায়। হাঁসের মতো দেখতে, তার পায়ে নখ হয়। এটা কি আসলে? আমি জানি না ভাইয়া, বাট এই উত্তরটা আমি নিতে পারছি না। আমি লজিক্যাল একটা উত্তর চাচ্ছি, ক্রিটিক্যালি না, মানে খুব ইজি একটা উত্তর চাচ্ছি, যেটা অ্যাভেলেবেল আসলে পাবো, আপনিও পাবেন, আমিও পাবো, আমরা সবাই পাবো। দোকানদার মেবি কি 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 কি? কংগ্রাচুলেশন দোকানদার।
জিতেছেন না, এটা আপনার। আচ্ছা, এমন একটা প্রশ্ন সবাইকে করা হলে ভিন্ন ভিন্ন উত্তর আসে, তবে সবার উত্তরই সঠিক। বয়স, হ্যাঁ বয়স, বয়স না, মানে সবাইকেই আসলে ধরেন। সবাইকে আমি আপনার জিজ্ঞেস করলাম আপনার বয়স কত, আপনি বলবেন 18, আমি বলবো আমার 28। আচ্ছা, সবার উত্তর অনেক সময় দেখা যায় আপনাদের এখানে ধরেন সেম এজের ফ্রেন্ডরা আসছেন, কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা হয় সেম এজের একটা সার্কেল আসলে সবার বয়সী 16 হয় বা 15 হয়, ঠিক আছে, কিন্তু 10 জনের কি 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 সরি সরি সবই তো সঠিক হবে। সবই সঠিক, কংগ্রাচুলেশনস ভাইয়া। আচ্ছা ভাই, আমরা নেক্সট কোশ্চেনে যাব। হসপিটালের বাইরে জিনিসটা ফ্রিতে পাওয়া যায়, কিন্তু হসপিটালে অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা দিয়ে কিনতে। অক্সিজেন, অক্সিজেন, রাইট, মাস্ট অক্সিজেন। কংগ্রাচুলেশনস এগেইন। ভাইয়া চুপচাপ আছে, কিন্তু ভাইয়া কিন্তু সবগুলো সঠিক উত্তর দিচ্ছে। ভাইয়া কি আজকে 1000 টাকা নিয়ে নেবেন নাকি? আচ্ছা ভাইয়া কি করেন, কোথায় পড়াশোনা করেন? আমরা তিনজনেই আইএসডিবির আন্ডারে ডাটাবেস ওরাকলের একটা কোর্স করতেছি, প্রফেশনাল একটা কোর্স। আচ্ছা, মানে আমি ধরছি ভালো মানুষকেই ধরছি, নিজে আজকে একদম পুরো বাস খাওয়ার জন্য। সো আজকে কি আমার সব টাকা নিয়ে নেবেন আপনারা? না, আমি তো পারছি না, আমাদের ভাই খুব ভালো পারফরমেন্স করছে, আশা করা যায় নিতে পারবো। আচ্ছা, আমি শুনলাম আপনি মেবি মডেল। না না, ভুল একটু শুনছেন। বলেন ভাই, আপনি বলেন তো ঘটনা কি? না, আমি একটু কাছে আসেন। আমার কিছুটা অভিজ্ঞতা আছে, আমি আর্ট ডিরেক্টিং এর কাজ করেছিলাম জুনিয়র আর্ট ডিরেক্টর হিসাবে। আর আমার বন্ধু আর কি কিছুটা আর কি মানে ব্র্যান্ড মডেলিং এ আর কি প্রিভিয়াসলি কাজ করছে, একটু লজ্জা পাচ্ছে এই জন্য বলতে চাচ্ছি। আচ্ছা ভাইয়া কি সত্যি কথাটা বলেন না আমাদের একটু। আমি হচ্ছে আমার ভার্সিটিতে থাকতে আমি একটা ব্র্যান্ডের, একটা টি শার্ট ব্র্যান্ডের প্রমোশনে হচ্ছে আর কি কাজ আচ্ছা, করছিলাম। কিভাবে আসলে মডেলরা কিভাবে পোজ দেয় আমাদেরকে একটু দেখাবেন? আমাকে যদি একটু দেখান। তার সব পোজই আসলে মডেলের পোজ। আচ্ছা, একটু যদি দেখান। না, আমি বেসিক্যালি মডেলের পার্ট ওইভাবে পারি না, কিন্তু শেখাই দিছিল, যার কারণে আমি কিছু মানে। আচ্ছা, একটু যদি দেখান আসলে ভিউয়ার্সরা যদি একটু দেখে কিভাবে আসলে পোজ দিতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের দুজনকে একটু ডিরেকশন দেন। ধরেন আমরা আজকে দুজন আপনার মডেল একটা ফটোশুট করছি, ওকে, তো সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে দাঁড়াবো এবং কি করব আপনি আমাদের একটু দেখান। আপনি এই পাশে আসেন, আমরা আপনার আজকে আর্টিস্ট, আপনি না ধরেন আমি আর্টিস্ট, বকা দিয়ে আমাদের দুজনকে আসলে কিভাবে পোজ শিখান, একটু ড্রেসের হোক বা ফ্যাশন রিলেটেড কিছু পোজ শিখান। ড্রেস তো এই মুহূর্তে ঠিক করা যাচ্ছে না, যা আছে তাতেই পারফেক্ট লাগছে। আর আচ্ছা, আমার ড্রেসে যদি একটু কারেকশন দিতেন, কি কি ভুল আছে ক্যামেরার দিক তাকিয়ে? আমার খুব বেশি অভিজ্ঞতা নেই, তারপরও ভুল ওরকম কিছু চোখে পড়ছে না, বেশ মানানসই লাগছে আপনাকে। আর্ট ডিরেক্টররা ভুল ধরে না, আর্ট ডিরেক্টররা সাধারণত কিভাবে শর্ট নেবে এটারে বলে। আপনার ড্রেসের যদি ভুল থাকে, এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট দেখবে, আর হচ্ছে গিয়া যে ডিরেক্টর থাকবে, এটা বেসিক কোশ্চেন। আচ্ছা, তো আপনি আমাকে তাহলে একটু দেখান যে কিভাবে আসলে আমরা দুজন ধরেন। তুমি একটু একটা পকেটে হাত দাও ভাই, আমি তো পরীক্ষা দিয়ে আসছি, আমার পকেটে হাত দাও, এই হাতটা খোলা রাখো, হ্যাঁ। আর আমি আপনি পাশে দুইজনে একটু ওই দিকে তাকাবেন যে একটা সুন্দর পাখি দেখতে পাচ্ছেন। আচ্ছা, সুন্দর পাখি এইভাবে ভাইয়া? হ্যাঁ, মানে পাখিটা খুব মানে আনকমন, এরকম কিছু যে শীতের অতিথি পাখি আসছে, অবাক হয়ে দুজন দেখতেছে। ডান হাতটা পকেটে নেবে আপু, আপনি হ্যাঁ পা, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। দুজনে মিলে একটু মানে ক্যান্ডিড মোমেন্ট যেটাকে বলে আর কি, হ্যাঁ, যে হুট করে একটা পাখি দেখছেন এবং পাখিটা চিনতে পারছেন না, এরকম একটা বিস্ময়কর একটা চেহারার মধ্যে একটা কোশ্চেন থাকবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না, এ তো হাসি হচ্ছে না, আচ্ছা হচ্ছে না, একটু মানে রহস্য বিভ্রান্তি থাকতে হবে। ডান। আচ্ছা, আমি খুব ভালো পারি না, চেষ্টা করলাম। ডান ডান, ওকে ডান। মডেলটা কত পেয়েছে একটু বলেন, মডেলটা কত পেয়েছে? আমার মডেল অলওয়েজ গ্রেট পারফর্মার, সে 8 আউট অফ 10 পেয়েছে। আপনিও খুব ভালো, আপনার প্রফেশনালি মনে হয়েছে, আপনিও 8 আউট অফ 10। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখন আমার কাজটা আমাকে করতে দেন প্লিজ। ওকে, ডাব না খেলে কি হয়? ডাব যদি না খাই তাহলে একটা ডাব রয়ে যাবে, অন্য কেউ খাবে অথবা নষ্ট হয়ে যাবে। না, ডাবটা তো ডাবই আসলে, মানে না খেলেও তো সেটা ডাব থাকবে, কিন্তু ডাব যদি না খাওয়া হয় কিছুদিন দেখে নারিকেল হয়। কংগ্রাচুলেশনস, এই যে দেখছেন নারকেল হয়। ভাই এটা লজিক্যাল অ্যানসার, তাই না? বিয়ে না করে ছেলেমেয়েরা কোথায় যেতে পারে না? হানিমুনে, বাসর ঘরে। হ্যাঁ, কাছাকাছি, মানে আরেকটু মানে ঠিক আছে, বাট একটু যদি মানে। বিয়ে না করে বৈবাহিক জীবনে যাইতে পারে না।
হতে পারে, বিয়ে না করলে তো বিবাহিত জীবন শুরু করা আসলে সম্ভব না। মানে বিবাহিত জীবন শুরু না, আসলে এক জায়গায় যেতে পারে না, মানে ওই জায়গাটা তার হয় না, একটা প্লেসে যেতে পারে না। ধরেন আপনার এখানে ফ্রেন্ডরা সবাই এসেছেন, এখন একটা কাপল আসতে পারে, কিন্তু বিয়ে না করলে আসলে আপনি ওই জায়গাটায় যেতে পারবেন না। শ্বশুর বাড়িতে যেতে পারে না। এক্স্যাক্টলি, কংগ্রাচুলেশনস। তোমার আমার একটা লজিক্যাল উত্তর দরকার ভাইয়া, এই যে এখন আপনি আমার সাথে ইলজিক্যাল কোশ্চেনের লজিক্যাল অ্যানসার। আপনি কি বললেন এটা ভাইয়া? ইললজিক্যাল ভাই, আপনার কি মনে হয়েছে? না লজিক্যাল লজিক্যাল। ও খুব ফানি আর কি, অলওয়েজ মজা করে। আচ্ছা ঠিক আছে, সো কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। আমাদের আর বাচ্চাটা কই? ভাগ করে দে, ঠিক আছে, ভাইয়া, সবাইকে ভাগ করে দেবো, সবাই নিয়ে হারাই যাবে। আচ্ছা, কখন মানুষ নিজের গালে নিজে চড় মারে? মশা পড়লে অবশ্যই। কোথায়? কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। উনি বলতেছে আমি ইললজিক্যাল প্রশ্ন করছি, আমার প্রশ্ন এই সেই, তাহলে আপনি কিভাবে উত্তর দিচ্ছেন তাই বলেন? আমার প্রশ্ন যদি ইললজিক্যাল হয় তাহলে আপনি উত্তরগুলো কিভাবে সঠিক দিচ্ছেন? সবাই হাসতেছে, একটু বলেন ক্যামেরার দিকে, সবাই এরকম না হেসে। হয়তো বা সাইকোলজিক্যাল ব্যাখ্যা থাকতে পারে বা দার্শনিক ব্যাখ্যা আমাদের কাছে নাই। সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে বিধায় কিন্তু আমি বলার সাথে সাথে আপনি উত্তরগুলো দিতে পারছেন। সো কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। বেকারি দেবো। আচ্ছা তুমি না, এমন একটা জিনিস যেটা প্রথমে সবুজ থাকে, দোকানে কালো থাকে, বাসায় লাল হয়। আবার বলেন। জিনিসটা প্রথমে সবুজ থাকে, তারপর দোকানে কালো থাকে, তারপর লাল হয়। একটু ক্যামেরার দিকে ভাইয়া। এখনই যদি ভাইয়া উত্তর দিতে না পারে, ভাইয়া বলবে আপনার কোশ্চেনগুলো ইললজিক্যাল। আর ভাইয়া যদি উত্তর দিতে পারে তাহলে ধাপ করে আমার টাকাটা নিয়ে যাবে। সো আমি এখন কাউন্টডাউনে যাব। 5 4 মরিচ, মরিচ। 2 1 and 0। আপনারা যারা সঠিক উত্তরটা জানেন আপনারা কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন এবং আপনারা চাইলে টাকাটা আমাকে দিতে পারেন। চাইলে দিতে পারি, এর মানে আমরা দিতে পারি। এই যে আপনার দুই ফ্রেন্ড কিন্তু টাকা চাইলে দিতে পারি। দিস ইজ দ্য লজিক্যাল অ্যানসার। আমি প্রথমে বলেছিলাম টাকাটা ব্যাক দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ভাই আপনি কি ব্রোকেন? গান গাচ্ছিলাম একটু। ব্রোকেন? ব্রোকেন? হ্যাঁ, আপনি কি ব্রোকেন? কি গান আপনি গাচ্ছেন? কেমনে বুঝলেন? আয়ুব বাচ্চুর একটু গান তো। নিঃস্ব করেছো আমার প্রেমিকার দিকে। কি নিঠুর ছলনা, প্রেমিকার দিকে। তুমি হিনা এ হৃদয় আমার একাকী অসহায়। প্রেমিকাই তো নাই, প্রেমিকা খুঁজতে আইছে জায়গায় চন্দ্রিমা উদ্যানে। চন্দ্রিমা উদ্যানে। ওকে ভাই, মানে এই যে কষ্ট, প্রেম কি ভেঙে গেছে? আমার কোনো কষ্ট নাই, আমি সবচেয়ে সুখে আছি। কেন প্রেম নাই তাই? হ্যাঁ। কষ্টের গান গাচ্ছেন যে? ওটা তো আমার গুরু আয়ুব বাচ্চু তারে স্মরণ করে মাঝে মাঝে আচ্ছা, গান শুনি আমরা একটু। একটা কবিতা হোক। ওকে, শুনুন। রবি ঠাকুরের ওকে, গীতাঞ্জলি থেকে। ওকে। মেঘের পরে মেঘ জমেছে আধার করে এসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আচ্ছাসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটি আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে, আমায় কেন বসিয়ে রাখো একাধারের পাশে। হাততালি 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 হাততালি। বাবা, মানে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। আপনার সুখী? গার্লফ্রেন্ড নাই বললেন যে? গার্লফ্রেন্ড নাই মানে সুখী, তারপরে কেন, মানে কি? নাই বইলেই তো সুখী আছে, থাকলে তো জ্বালায় থাকতাম। ছিল অনেক ছোটবেলায় ছিল। কত বছর বয়সে? 7-এ পড়তাম যখন। এখন কিসে পড়েন? এখন অনার্সে পড়ি, ফার্স্ট আপনাকে ইয়ার। দেখে আমি ভাবছি আপনি এখনো 7-এ পড়েন। আপনাকে দেখে ভাবছি আপনি এখনো 7-এ পড়েন। অনার্স কোথায় পড়েন? আমি মাদ্রাসায় পড়ি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ফাজিল, প্রথম বর্ষ। মাদ্রাসায় পড়েন? গান শিখছেন কই থেকে? মাদ্রাসায় বললাম অনেকে গান পারে না। আচ্ছা, আপনি এই যে কষ্টের গান কেন ভাইয়া? একটা প্রেমের গান তো। প্রেমের গান গাই? একটা প্রেমের গান। তোকে প্রথমবার দেখে চোখে চোখেতে কখন জানি না আমি কিস খেয়েছি। এই গানটা তো বুঝেছেন? দেবের গান তো অনেক আগের, তো মনে নেই। দাঁড়ান তো ভাইয়া, চশমা পরেন তো। চশমা পরেন। চশমা নিছিস? এই চশমা নিছেন কেন? নায়কে চশমা নিছেন কেন? হ্যাঁ ভাইয়া, তুই আমার চশমার গান হ্যাঁ দিছিস? ভাই, আপনি কি নাচ পারেন? না, নাচ পারেন পারি না? কিন্তু
একটু অশ্লীল নাচ। নাচ আমার অশ্লীল সুশ্লীল হয় নাকি? ওই যে বন্ধু বান্ধবরা একসাথে মিলে নাচে ডিজে গান ছেড়ে এই অশ্লীল নাচ লাল শিখছেন নীল কার বাতি থেকে? জ্বলে। কার থেকে শিখছেন? এটা জেনেটিক্যালি একা একা। আচ্ছা আপনাকে আমি একটা টাচ দিই, ঠিক আছে? আর সেটা হলো এই অশ্লীল নাচটা খুব জোরে নাচার দরকার নেই, একটা স্টেপ আমাদের স্লো মতে একটু দেখান, কি কেমন হইতে পারে? হ্যাঁ ও মা, এটা কি বললেন? হ্যাঁ তাই তার গার্লফ্রেন্ড নাই তো আপনার কাছে অভাব পূরণ করতেছে। সি 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 কি আমি বড় বোন? আপু মানুষ না? সম্মান দে। আচ্ছা ভাই, আপনি নাচ গান ছাড়া আর কি কোনো ডায়লগ পারেন? ডায়লগ? হ্যাঁ, ডিপ জলের ডায়লগ। তাই একটা সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু। ছেলে মেয়েরা বিয়ে ছাড়া কোথায় যেতে পারে না? আরে না, শপিং মলে। কেন শপিং মলে আমি যাইতে পারবো না, আপনি যাইতে পারবেন না? ছেলেমেয়েরা বিয়ে ছাড়া কোথায় যেতে পারে না? হ্যাঁ। বাসার ঘরে আরেকটু সজ্জার রাত। আচ্ছা ফুলসজ্জা রাত, এত সিরিয়াস উত্তরে যাব না। ধরেন আপনার বন্ধুর ফুলসজ্জা হচ্ছে, আপনি গেলেন ঘুরতে মানে দেখতে, বাট ওইটা আসলে কখনো হবেই না বিয়ে না হলে, ওই জায়গাটা তার ক্রিয়েটই হবে না। কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায়? না পারলাম না, মাথা কান বন্ধ করে দিছি। আচ্ছা তাহলে সরি, কিন্তু তাহলে একটা দুঃখের গান শুনান, আমি বিদায় নিব। দুঃখের গান? একটা দুঃখের গান শুনান, যেহেতু আপনি এখন স্যাড। মায়া মায়া মহামায়া ভেতর, আমি কে আমি কে আমি কে তোর, মায়া মায়া মহামায়ার ভেতর, আমি কে আমি কে আমি কে তোর। কোন জিনিস ডুবতে দেখলে মানুষ তাকে বাঁচায় না? বাঁচায় না? হ্যাঁ। যে কোনো জিনিস, মানে এটা জীবিত হইতে পারে বা মৃত হইতে পারে। এভাবে আসলে বলা যায় না, মানে কোন জিনিসটা ডুবতে দেখলে মানুষ তাকে বাঁচায় না বা মানুষের কষ্টও লাগে না, ডুবে যাচ্ছে মানুষ বরং আরো বলতে পারি এনজয় করে। ডুবুরি? না, ডুবুরি ডুবলে মানুষ এনজয় করে, মানে মোমেন্টটা এনজয় করে। হাই। ডলফিন? না, ডুবে যাচ্ছে, একদম ডুবে যাবেও, ওই দিন ডুবে যায়। আর কাউন্টডাউনে যাব আমরা। বলেন, আসতেছে না। 10 9 8 7 6 5 সরি, বলতে পারছি। 4 3 2 and 0. Extremely sorry. Thank you so much. এমন একটা জিনিস যাকে ডুবতে দেখলে সবাই এনজয় করে কিন্তু কেউ বাঁচায় না। ডলফিন? না, সে ডুবে যায়। ডলফিন তো ডুবে গেলে আবার উঠে যায়, সে আসলে ডুবে যাচ্ছে সে, মানে ডুবে গেলে মানুষ খুব এনজয় করে। তাকে যদি আপনি এখন এই মুহূর্তে ডুবতে দেখেন, তাহলে এই মুহূর্তে না, মানে সে ডুবে যাবে এরকম আর কি, আপনি খুব এনজয় করবেন। এক্স্যাক্টলি, কংগ্রাচুলেশনস, এই 100 টাকা আপনার। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব, আর আপনারা যদি সঠিক উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু টাকাটা আমি ব্যাক নিয়ে নিব। এমন একটা প্রশ্ন যেটা এক একজনকে করলে এক এক রকম উত্তর হয়, কিন্তু সবার উত্তরই সঠিক। নাম? তারা লক্ষ্মীর পাশাপাশি কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা, গাভী দুধ দেয়, ঠিক আছে, আর মুরগি ডিম দেয়, একই সাথে দুইটা কে দেয়? কোশ্চেন করার আগে আপনি অ্যানসার করে দিবেন। এগুলো অনেক ইজি, একটু হার্ড কোশ্চেন করব? না না, বলে ফেলছে এগুলো অনেক ইজি, তাহলে একটু না, অনেকবার শোনা হয়েছে তো ওই জন্য আর কি আচ্ছা, শুনেছি আর কি। কমন পড়ে গেছে, মানে একদম লেগে গেছে এরকম। তো আর অনেক দেখা হয় তো সব জায়গায় প্রায় সেম। আচ্ছা, তাহলে মানে দেখা হয় আর কি। ওকে, কংগ্রাচুলেশনস। আচ্ছা আপু, এমন একটা পোকা যেটার খাবার মানুষ চুরি করে খায়? মৌমাছি? আমি প্রশ্ন করার আগে তারা সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। আমি ভাবলাম লক্ষ্মী চুপচাপ ভদ্র মেয়েরা আসে যায় এদের কাছে, কিন্তু এরা যে আমাকে লুট করে নিবে। এমন একটা জিনিস যেটা সবসময় ফ্রিতে পাওয়া যায় হসপিটালের বাইরে, কিন্তু হসপিটালে টাকা দিয়ে কিনতে হয়।
আমি প্রশ্ন করার আগে ধাপ করে টাকাগুলো নিয়ে নিচ্ছে আর আমার তো জানের মধ্যে কষ্ট লাগতেছে। কংগ্রাচুলেশনস। কে সঠিক উত্তর দিয়েছে? ওকে, ডাব না খেলে কি হয়? এই আমাদের টিমের কেউ কি এদেরকে উত্তর বলে দিছে? না, এটা খুবই মানে এটা তো আমি সিম্পল, মানে ভাবতে হয় না, মানে একটা হ্যাঁ ডাব তো বেসিক নলেজ। 50 ফুট একটা মই, একটা মেয়ে সেই মই থেকে পড়ে গেল এবং কিছুই হলো না। 50 ফুট একটা মই, মেয়েটা মই থেকে পড়ে গেল কিন্তু সে ব্যথাও পেল না বা কিছু হলো না। 50 ফুট মই মানে বুঝতেছেন? এখন সেই মইটা থেকে একটা মেয়ে যদি পড়ে যায়, এবং আরেকটা ইনফরমেশন দিই, মেয়েটা পড়ে গিয়েছে, প্যারাশুট ছিল না এবং নিচে কোনো ফোম বা এই জাতীয় কিছু ছিল না, সে নর্মালি পড়ে গিয়েছে। স্বপ্নে না, স্বপ্নে না, বাস্তবে। মানে এখন আমরা মানে কোশ্চেনটা কি মানে মেয়েটা যে পড়ে গেল, 50 ফুট মই থেকে পড়ে গেল, তার কিছু হয়নি, কিন্তু সেটা কিভাবে? 5 পানিতে পড়তেছিল বা এরকম কিছু? আপনি বলছেন ফর্ম নেই, কিন্তু পানি তো ফোম নেই, ধরেন এখানেই পড়ে গেছে। লিফট থেকে লিফট থেকে কিভাবে পড়বে? মই সরি 4 3 হবে না 2 1 and 0। এত মিষ্টি মিষ্টি মেয়ের থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা একটু এক্সট্রিমলি সরি, অ্যানসারটা কি? অ্যানসারটা পরে বলতেছে, সরি। আচ্ছা, বার্থডে কালকে? বার্থডে কাল এখন আসেনি আপু। বার্থডে গার্লের জন্য ওয়েট করছেন? কার জি বার্থডে? আপু, আমাদের ফ্রেন্ড ঝিলিকের বার্থডে। ও আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ ঝিলিক। ঝিলিক কোথায় আছে? On the way? ঝিলিক এখন পল্লবীর মেট্রো স্টেশনে, ও আসছে। মানে আমি তো কেকটা খাবো ভাবছিলাম, কি কেকটা খাবো ওর না? আসতে তো 15 মিনিট লাগবে। আমি তো ভেবেছিলাম আপনাদের সাথে একটু বার্থডে সেলিব্রেট করব, কেকটা খেয়ে যাব। ওয়েট করে যান, তাহলে খেতে পারবেন। আচ্ছা আপু, আপনার নামটা? আমার নাম ফারিহা। আপনি কি ম্যারিড? নো, বয়ফ্রেন্ড আছে? না আপনি? ম্যারিড না, বয়ফ্রেন্ড আছে। ও এই যে আপনার আমার বয়ফ্রেন্ডও নাই, কিচ্ছু নাই, আমি পিওর সিঙ্গেল। হাজবেন্ড আছে? না, কিচ্ছু নাই। বয়ফ্রেন্ড না থাকলে হাজবেন্ড তো থাকতে পারে। আপনাদের? না, সিঙ্গেল। না সিঙ্গেল। আচ্ছা, বয়ফ্রেন্ড কে যদি একটু কিছু বলতেন ক্যামেরায়, একটু মাইকটা নিয়ে সুন্দর করে। ক্যামেরায় বলবো যে এটা তো পুরো সবাই দেখবে, দেশের অলরেডি অনেকেই দেখবে শোটা, তো সবার সামনে আজকে কনফেস করে ফেললাম যে আমি মিঙ্গেল, এটাই। আচ্ছা ঠিক আছে, ওকে। যাই হোক, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। একটা সুন্দরী মেয়ে টিভির সামনে, ক্যামেরার সামনে বলছে সে মিঙ্গেল। ও যে মিঙ্গেল, আমরা কি এতদিন জানতাম না। ও এইটা এখন আমি ডাউট করছিলাম, আমি ওকে বারবার বলতাম তোর আছে, বাট ও তবে সে কিন্তু অনেক শার্প। সে আসলে একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজছিল জিনিসটাকে বলার জন্য। একটু কনফিউজ করে। এটা আপনার জন্য শুধুমাত্র সম্ভব হয়েছে যে আমরা সবাই জানতে পারছি। এখন আমাকে কি খাওয়াবেন? আর যদি আজকে উইনার হন তাহলে কি খাওয়াবেন? সবাই মিলে প্ল্যান করে কিছু একটা। আচ্ছা ঠিক আছে, এই যে বান্ধবীর বার্থডে, বান্ধবীর জন্য কি সারপ্রাইজ? জি আপু। আচ্ছা, ফ্রেন্ডকে একটু যদি ন্যাশনাল টেলিভিশনে উইশ করে দিতেন সবাই মিলে একসাথে। হ্যাপি বার্থডে টু ঝিলিক। আচ্ছা, আমরা ঝিলিকের জন্য ওয়েট করতে করতে কিছু কোশ্চেন আপনাদেরকে করব। আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই 1000 টাকা আপনাদের। এমন একটা কাজ যেটা ছেলে মেয়ে একজন আরেকজনকে ছাড়া করতে পারে না। ছেলে মেয়ে একজন আরেকজনকে ছাড়া করতে পারে না? কি করতে পারে না একটু চিন্তা করেন। ছেলে এবং মেয়ে, ধর এই যে ফ্রেন্ডের বার্থডে সবাই সেলিব্রেট করতেছেন, কিন্তু ছেলে এবং মেয়ে একজন আরেকজনকে ছাড়া জিনিসটা আসলে হয় না। আমার মাথায় তো একটাই আসছে। কি আসতেছে? ইয়েস, আপনার মাথায় কি আসছে? দাঁড়ান আপনাকে। রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ। ওকে ফাইন, লাভ মানে তো ভালোবাসা। ওকে ফাইন আপু, কংগ্রাচুলেশনস। আচ্ছা, আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব। এমন একটা জিনিস যাকে ডুবতে দেখলে কেউ তাকে বাঁচাতে আসে না। সূর্য। কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। ওকে, আচ্ছা, একটা মেয়ে বা একটা ছেলে 50 ফুট উঁচু একটা মই থেকে পড়ে গেল, কিন্তু সে ব্যথা পেল না, কিচ্ছু হলো না। উঁচু থেকে? হ্যাঁ, উঁচু থেকে না, 50 ফুট, মইটা 50 ফুট তাহলে উঁচু। মইটা এরকম সোজাসুজি শোয়ানো ছিল? হ্যাঁ, শোয়ানো ছিল, অথবা মইটা নিচের থেকে পড়ে গিয়েছে। এটাকে আমরা সঠিক অ্যান্সার হিসেবে নিতেই পারি। কংগ্রাচুলেশনস। আচ্ছা, গাভী দুধ দেয়,
মুরগি ডিম দেয়, দুইটা একসাথে আমরা কোথায় পাই? ওকে, কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। আচ্ছা, ডাব না খেলে কি হয়? ডাব না খেলে কি হয়? ডাব যদি না খাওয়া হয়, ওইখান থেকে সঠিক উত্তর আসলে বাট আপনাদের টিমের তো। আচ্ছা, তাহলে টিমের এটা আমি আপনার কাছে হস্তান্তর করছি। ওকে, কংগ্রাচুলেশনস। আচ্ছা, কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায়? মৌমাছি। কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। আচ্ছা, আর মাত্র চারটা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই 1000 টাকা প্রশ্নের বিজয়ী টিম কিন্তু আজকে আপনারা। আর যদি আপনার- সবগুলো না পারি তখন কি হবে? যতটুকু পেরেছেন। আচ্ছা, বিজয়ী হলে আমাকে কি কেক খাওয়াবেন? অবশ্যই। ওর আশা লাগবে না। ও আমাদের ওর আশা লাগবে না। তো ফ্রেন্ডের বার্থডে ফ্রেন্ড আশা লাগবে না। বিজয় যদি আজকে হয়, আপুরা কিন্তু বলছে আমাকে কেক কেটে খাওয়াবে। আমারও সামনে বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওকে, এমন একটা জিনিস যেটা হসপিটালের বাইরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হসপিটালে অনেক এক্সপেন্সিভ। আপনি যদি হসপিটালের বাইরে থেকে সেটা নেন তাহলে এটা ফ্রিতে নিচ্ছেন, সবসময় নিচ্ছেন, সবসময়। কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। আচ্ছা, এমন একটা প্রশ্ন যেটা এক একজনকে করলে ভিন্ন উত্তর হয় কিন্তু সবার উত্তরই সঠিক হয়। না, মানুষের না। ইয়েস, কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন, হাততালি। আচ্ছা, এমন একটা জায়গা যেখানে ছেলেমেয়ের বিয়ে না হলে তারা যেতে পারে না। না, আপনি অন্যের বিয়েতে যেতে পারেন না? না, যেখানে বিয়েটা হয় আর কি। না না না, ধরেন বিয়ে না হলে আপনার ওই জায়গাটা ক্রিয়েটই হবে না। ইয়েস, কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। আর একটা কি মনে হচ্ছে? অনেক বেশি এক্সাইটেড আমরা। হাইড হয় কখন মানুষ নিজের গালে চড় মারে? যখন গালে মশা বসে। কংগ্রাচুলেশনস, আমরা অবশেষে পেয়ে গিয়েছি আমাদের 1000 টাকা প্রশ্নের আজকের বিজয়ী টিমকে। কেকটা প্যাক করেন দ্রুত। কেটে খাওয়াই দিব। আচ্ছা, আমাদের টিমের সবাই চলে আসেন। বান্ধবীর কি হবে? বান্ধবী কি হবে? বান্ধবীর আসা দরকার নাই। হয়ে যাবে, আসে দেখবেন যে সবকিছু অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, ওর কেক অন্য কেউ কেটে ফেলছে। অন্য কেউ টিভিতে বা ফেসবুকে যেখানে খুশি দেখুক আমাদের ওর বার্থডে সেলিব্রেট। মানে আপনারা খুশি? এই 1000 টাকা পেয়ে কেমন লাগছে? অনেক খুবই ভালো লাগছে। ইটস মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স। কেমন লাগলো আসলে? অনেক ভালো লাগলো। আচ্ছা, ঠিক টাকা দিয়ে এখন কি হবে? এটা দিয়ে আমরা সবাইকে ট্রিট দিব, নিজেরা। আমি আব্বু তোমাকে কেক খাওয়াচ্ছি আমরা, অ্যাডভান্স হ্যাপি বার্থডে উইশিং কেক। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, অবশেষে আমরা পেয়ে গিয়েছি এসএমসি জয়া স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্ট 1000 টাকা প্রশ্নের আজকের বিজয়ী টিমকে। সো আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে কিন্তু আপনাদের সাথেও।